মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল মালদা বাজি বাজারের। ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 20 অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার। প্রতিদিন রাত 9টা পর্যন্ত এই বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে এই বাজার বসানো হয়েছে। মোট 51টি স্টল রয়েছে, সেখানে খুচরো পাইকারি বাজি পাওয়া যাবে। জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বাজি বাজারের সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আলাদা করে বাজি বাজার বসাচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। প্রশাসন তাদের সমস্ত রকম সহযোগিতা করছে। এই বাজি বাজারে শব্দবাজি একেবারেই নিষিদ্ধ। মাননীয় উদ্বোধক সহ বিশিষ্ট প্রতিনিধিবর্গ, আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করে দেব। আপনারা যেখানে রয়েছেন, যারা রয়েছেন, আপনারা নিশ্চয় আসবেন এবং এই মুহূর্তে বাজি বাজারে শুভ আলোচনা করলেন মাননীয় উদ্বোধক মিনিস্টার অফিসে হ্যাঁ ঠিক আছে। উপরের জন্য শর্ট, সেগুলো শর্টের তোমার 4 থেকে বক্স থাকে, ওটা দামি বাইক আছে। আমার সুবিধা না, আমার सेक्टर में कोई कमी नजर लग रही है? ठीक है। সেই ছবি দেখছেন বাংলায়, যেখানে ছাড়া অন্যান্য আতশবাজি যেগুলি থাকছে তাকে নিয়েই এই বাজি বাজার, যেখানে 50টিরও বেশি প্রেসিডেন্ট মালদা মার্চেন্ট চেম্বার অফ ভাইস প্রেসিডেন্ট শ্রী কমলেশ বিহারীকে বরণ করে নিচ্ছেন শ্রী উজ্জ্বল সরকার, শ্রী উত্তম বসাক। তাতে এখানে আমরা একটা বাজি বাজার করার জন্য এসেছিলাম, তখন অনেক ব্যবসায়ীদের মধ্যে ছিল যে এখানে ব্যবসা বোধহয় হবে না। আমরা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের পিছনে এমন একটা মানুষ আছেন যিনি হচ্ছেন আমাদের জেলা সমাহর্তা। উনি তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করেছেন।
রাজ্য সরকারের এমএসএমই দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসেছিল যে সেফটি সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে আমাদের বাজি বাজার এস্টাবলিশ করতে হবে, এবং সেই নিরিখে জেলার ইংলিশ বাজার টাউনে আজকে এখানে বাজি বাজার উদ্বোধন হয়েছে, যেখানে 50টার বেশি স্টল শহরের বিভিন্ন অঞ্চলে যারা করতেন তারা এখানে এস্টাবলিশ করেছেন। এবং তার সাথে সাথে জেলায় আরও 6 জায়গায় আমরা বাজি বাজার এস্টাবলিশ করছি যেখানে জনবসতি আছে, এবং ওই এলাকাতে এমন একটা এলাকাকে চুজ করা হয়েছে যেখানে আশেপাশে কোনো ঘর নেই, যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলেও কারোর কোনো ক্ষতি না হয়, এবং অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য যত ধরনের সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের দরকার, ফায়ার রিলেটেড যা যা নর্মস মেনটেন করা দরকার সেটা করা হয়েছে। মালদা জেলার কথা চিন্তা করে এবং ঘন জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক থাকছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা এই এগ্রিকালচার মার্কেট যেটা সেই এগ্রিকালচার মার্কেট ফার্মে আমরা গত 3 বছর ধরে আমরা করছি। এটা থার্ড ইয়ার চলছে আমাদের। এখানে 10টা আমাদের হোলসেল দোকান আছে আর 41টা আমাদের রিটেল দোকান আছে। এই 41টা রিটেল দোকানের মধ্যে 3 জন লেডি এন্টারপ্রেনার, মহিলা এন্টারপ্রেনার 3 জন উৎসাহী হয়ে, গত বছর 2 জন ছিল, এবছরে 1 জন বেড়েছে। তা আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে। তার পাশাপাশি আমরা এখানে এবার 17টা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনো রকমভাবে অসুবিধার মধ্যে না পড়ি। তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি। আমরা ইলেকট্রিকটা পুরোটাই আমরা মাটির তল থেকে করার চেষ্টা করেছি যাতে কোনো রকমভাবে শর্ট সার্কিট হয়ে যেতে কোনো রকমভাবে এখানে অসুবিধার কিছু না কারণ হয়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বাজি বাজার উদ্বোধনের শুভ সূচনায় জেলা শাসক শ্রী নিতিন সিংহানিয়া এবং আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বার্সদেরকে। কারণ যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বাহাতোষ এগুলো বিক্রি করা হয় সমস্ত কিছু। এবং সমস্ত মালদাবাসীকে জানাই আমি অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা, এবং সকলের কাছে আবেদন রাখবো যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত, কারণ আমরা এটা বাধা দিতে পারবো না। কালী পুজোই মানে হচ্ছে আলোর উৎসব, তো সেটা লাইটিংয়ের উৎসব, তো সেটা বাধা দিতে পারবো না। কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কোনো বিপদ আসবে না। সেই সাবধানতা যেন আমরা অবলম্বন করি সেটাই আজকে এই বাজি বাজারের মধ্য দিয়ে করা হয়েছে।